সন্ধ্যা থেকে দীর্ঘক্ষণ আলোচনা, বহু উলামায়ে দ্বীনদের জ্ঞানগর্ভ আলোচনা শ্রবণ করেছেন। রাত হয়ে গেছে, সকলেরই মনে চিন্তা, এখন কোন বক্তা আসবে, কি আলোচনা করবে, আমাদের মনের ক্ষুধা নিবারণ হবে কিনা। উদ্দেশ্যটা যদি ঘুরিয়ে দেওয়া হয়, আখারপুর আল আমিন এ মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াব মাহফিল, গ্রামবাসী বা সকল ব্যক্তিদের সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এ বছরেও বাৎসরিক ইসালে সওয়াব মাহফিল আয়োজিত। এটা একটা জান্নাতি মাহফিল, এটা একটা করুণার মাহফিল, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার, মুক্তি পাওয়ার, সন্ধান পাওয়ার একটা মাহফিল। এ মাহফিলে যারা বসে থাকবে, এই ব্যক্তিদের নামায় আমলে একটা গোনাও লেখা হবে না। এ মাহফিলে বসে থাকার বিনিময়ে আমার আল্লাহ অনবরত রহমত এবং করুণা বর্ষণ করবেন। এ মাহফিলে যারা বসে যাবে, কিছু আমল করুক বা নাই করুক, শুধু মাহফিলে বসে থাকার ইজ্জতের খাতিরে, এ কোরআনী আলোচনার মাহফিল, দয়ার নবীর সিরত নিয়ে আলোচনা করার মাহফিলে যদি কোনো মানুষ বসে যেতে পারে, ওই ব্যক্তিটার নামায় আমলে আমার আল্লাহ এত পরিমাণে নেকি দান করেন, এত পরিমাণে সওয়াব দান করেন, ৭০,০০০ বছর পর্যন্ত আল্লাহর ইবাদত আমল করলে যত নেকি আর সওয়াব হয়, আল্লাহর দ্বীন ইসলামের আলোচনা শুনবার জন্য কয়েকটা মিনিটের জন্য যদি বসতে পারে, কয়েকটা ঘন্টার জন্য যদি বসতে পারে, আমার আল্লাহ তার নামায় আমলে ৭০ বছর নফল ইবাদতের সওয়াব স্বয়ং আমার আল্লাহ নিজেই দান করে। এরকম আসতে বললে হবে না, না আসে সব আসে, মনে করতে বলিস তো একজন। আচ্ছা, সুবহানাল্লাহ কথাটা ভালো না খারাপ? একটু জোরে বলে। আর এই যখন ঝগড়া হয় তখন মুখ খারাপ তারা করে তো। আচ্ছা, ওই কথাগুলো ভালো না খারাপ? কথা বলে খারাপ। আচ্ছা, খারাপ কথাগুলো জোরে বলতে হয় না আস্তে বলতে হয়? বলো না বাবা, বলতে নেই কিন্তু বলে কখন? জোরে না আস্তে? একদম ফুল পিকআপ। আর এই সুবহানাল্লাহ কথাটা ভালো, তাটা আস্তে বলবেন। একটু লজ্জা শরম না করে, একটু ইতস্তত না করে একটুখানি যদি বলেন সুবহানাল্লাহ কতটা ভালো। আসলে সুবহানাল্লাহ মানে কি আমরা ঠিকমতো জানি না। আপনি শুধু এখানে বসে গেছেন, এই বসে থাকার ইজ্জতের খাতিরে গোটা বিশ্ব জগৎখানা যিনি তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, মহান প্রতিপালক আল্লাহ, সেই আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে ৭০ বছর অনবরত অলসতা বাদ দিয়ে একাধারে ইবাদত করলে যত নেকি আর সওয়াব হয়, অত পরিমাণে নেকি আর সওয়াব আল্লাহ আপনার নামায় আমলে দান করবেন। বিনিময়ে আপনি বলুন, আপনার জ্ঞান বিবেক অনুযায়ী সেই আল্লাহকে ভালো বলবেন না খারাপ? জবান খুলে বলেন। বারবার বলে বলতে পারবো না, মুখ বন্ধ করে থাকলে আল্লাহ জানে যে একটু আমি আল্লাহ আমার একটু ভালো বললে, সেও বলছে না। তাহলে মরণের সময় ইমানের কলেমা মুখ দিয়ে বার হবে। কিছু কিছু জায়গা আছে সেখানে জবান খুলতে হয়। মনে মনে ফতোয়াবাজি করবেন কেন? আসতে বললে আল্লাহ শুনতে পায় না? তা আজানটা তো আসতে দিলে হয়। ছেলে মেয়েদের যখন ডাকবেন তখন আসতে বললে হয়। পড়াশোনার বেলা বিশেষ জায়গায় বিশেষ আওয়াজ দিয়ে বলতে হয়। আল্লাহ আপনার যে জ্ঞান বুঝ বিবেক দিয়েছেন, যে আল্লাহ আপনাকে এই নিয়ামত দিলেন, সেই আল্লাহকে ভালো বলবেন না খারাপ বলবেন? কতটা ভালো? অনেক ভালো, খুব ভালো। এই খুব ভালো শব্দটা আরবিতে বললে হয় সুবহানাল্লাহ। আচ্ছা, গুনগুন করে বললে হয় না? গুনগুন করে বলা মানে কি? মেটু ভাষায় বলে ঢাকা মারা।
ঢাকা মারা যদি সুবহানাল্লাহ বলার কাজ, বলবেন আপনার নামায় হবে, আমলে হবে, আমার নয়। আমি বলবো আমার হবে, আপনি বলবেন আপনার হবে। ভাইরা আমার, বাবাজিরা, নবী আমার জানিয়ে দিলেন আমার উম্মাতানিদের ভিতর থেকে যে সকল আমার উম্মাত গুলো আল্লাহ তাআলা আল্লাহ পাকের রহমতের কথা শুনে, আল্লাহর করুণার কথা শুনে, নিয়ামতের কথা শুনে, মাগফিরাতের কথা শুনে, রহমত করুণা শান্তির কথা শুনে আমার যে বান্দাগুলো খুশি হয়ে যায়, আনন্দিত হয়, আমার আল্লাহকে যিনি শুকরিয়া আদায় স্বরূপ জবান খুলে কৃতজ্ঞতা আদায় স্বরূপ একটা বার বলবে সুবহানাল্লাহ। আমার আল্লাহ এত খুশি হয়ে যান, এত পরিমাণে সন্তুষ্ট হয়ে যান, একটা বার সুবহানাল্লাহ জোরে বলার বিনিময়ে আমার আল্লাহ তাকে এত নেকি দান করবেন, এত পরিমাণে প্রতিদান দান করবেন, এ দুনিয়ার পূর্ব প্রান্ত থেকে ধরে নিয়ে পশ্চিম প্রান্ত পর্যন্ত যতটা জায়গা প্রসারিত আছে, এ দুনিয়ার জমিনের উত্তর প্রান্ত থেকে ধরে নিয়ে দক্ষিণ প্রান্ত পর্যন্ত যতটা জায়গা প্রসারিত আছে, জমিনের উপরে থেকে ধরে নিয়ে আসমানের নিম্ন পর্যন্ত যতটা জায়গা মহাশূন্য খালি ফাঁকা আছে, তামাম গোটা দুনিয়া খানা ভরপুর করতে যত নেকির প্রয়োজন হয়, জোর আওয়াজে সুবহানাল্লাহ বললে দুনিয়া ভরপুর সম পরিমাণে নেকি আমার আল্লাহ তার নামায়ে আমলে দানে করে। কোরআন শরীফ আল্লাহ তাআলার কালামে পরিপূর্ণ। সমস্ত কিতাবের সঙ্গে মর্যাদার সঙ্গে ধরলে কোরআন শরীফের পরের মর্যাদা স্থান নাম হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফ হাদিসের ভিতরে একেবারে শেষ হাদিসের প্রথমেই শুরু আছে সুবহানাল্লাহ। আপনি দেখবেন যে সকল জায়গায় প্রচার হয় বুখারী খতম, ওই মজলিসে যাবেন দেখবেন এই হাদিসটি আলোচনা হবে। আমার আল্লাহ আপনাকে বানিয়েছেন, এই যে বসেছেন, এর বিনিময়ে আল্লাহ অনেক রহমত করুণা নেকি দান করবেন, অনেক বরকত দান করবেন। আল্লাহ পাক যত নবী আলাইহিস সালাম দুনিয়াতে পাঠিয়েছেন, যত মানব জাতি মনুষ্য দিগকে পাঠিয়েছেন, সমস্ত মানুষের সর্বপ্রথম মানুষ আদি পিতা আদম আলাইহি সালাম, তানার অন্তরেও এই আখিরি জামানার নবীর উম্মাতানিদের মায়া এবং মহাব্বত গুলো ভরে দিয়েছেন আমার আল্লাহ। আমার আদি পিতা আদম আলাইহিস সালাম তিনি ময়দানে মাহশারে আল্লাহ তাআলার আরশ মুআল্লা যেখানে থাকবেন, ঠিক তার কিছুটা পাশাপাশি হযরতে আদম আলাইহিস সালামের একটা উপবেশন করার একটা জায়গা থাকবে। সবুজ একটা আলখাল্লা পাগড়ি মাথায় দিয়ে গোটা ময়দানে মাহশারখানা তল্লাশি করে করে দেখবেন, গোটা ময়দানে মাহশারখানা একনিষ্ঠ মনোসহকারে তাকিয়ে তাকিয়ে দেখবেন কোথায় আছে উম্মতে মুহাম্মাদি, কোথায় আছে উম্মতে মুহাম্মাদি, কোথায় আছে উম্মতে মুহাম্মাদি। এই না ভাবে চতুর্দিকে তাকাতে 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 দেখতে পাবেন একটা আখিরি জামানার নবীর উম্মতের হাতে পায়ে বেড়ি বেঁধে জাহান্নামের দিকে না নিয়ে যায়। আর হযরতে আদম আলাইহিস সালাম এই দৃশ্যখানা দেখতে পেয়ে অমনি চিৎকার দিয়ে বলতে থাকেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এ আল্লাহর হাবিব, আয় আল্লাহর প্যারা রাসূল, আপনি কোথায় আছেন? আপনার একটা উম্মতকে জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যান।
ময়দানে মাহশারে আদম আলাইহিস সালামের কথা লক্ষ্য করে এই উম্মতে মুহাম্মাদিটাকে ফেরেশতারা যখন জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়, আমার নবী পাগলের মতো ছুটতে থাকে, উন্মতের মতো ছুটতে থাকে, সব কিছু ভুলে গিয়ে আমার দয়ার নবী উম্মতটাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে ময়দানে মাহশারে লুলুটি বালুটি খেতে থাকেন। আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মতটাকে মাফ করে দিতে হবে। আল্লাহ উম্মতটার গুনার কারণে যদি জাহান্নামী হয়, আমি নবী জানিয়ে দিলাম এই উম্মতের গুনার বোঝাগুলো আমি নবী আমার মাথায় চাপিয়ে দেন। আল্লাহ এই উম্মতের গুনার বোঝাটা মাথায় নিয়ে আমি জাহান্নামে যেতে রাজি আছি, কিন্তু আমার একটা উম্মত জাহান্নামী হোক আমি নবী এটা পছন্দ করি না। সেই নবীকে আমরা গুরুত্ব দিলাম না। এ সব কিছু আয়োজনের মূল মালিক হলো আল্লাহ। আল্লাহ যদি বান্দার অন্তরে জাগিয়ে না দেন, বান্দা যাবে কোথায়? বান্দা পাবে কোথায়? ময়দানে মাহশারে নয়, মেরাজ শরীফে আমার আল্লাহ আমার দয়ার নবীর সঙ্গে অনেক আলাপ আলোচনা করলেন, অনেক প্রতিশ্রুতি দিলেন। তানার উম্মাতানিদের নাজাতের জন্য অনেক ওয়াদা করলেন, উম্মাতানিদের মাফ করে দেবেন সেটাও কথা দিলেন। সব কিছু হয়ে যাওয়ার পর আমার নবী পাক আল্লাহ পাকের আরশ মুআল্লা থেকে বিদায় নিচ্ছেন। এমত অবস্থায় আমার মহাজ্ঞানী আল্লাহ চিন্তা করলেন আমার হাবিবের এটা স্মরণ নাই। আমার আল্লাহ আমার দয়ার নবীর অন্তরে জাগিয়ে দিলেন। অন্তরের ভিতরে কথা উদয় করে দেওয়ার মালিককে আল্লাহ। হাবিব সব কিছু করলেন, এখনো কিন্তু একটা জিনিস মহামূল্যবান জিনিস বাকি আছে। আল্লাহ শুধু আমার নবীকে ভালোবাসেন, তানার উম্মাতানিদের কতখানি ভালোবাসেন। নবীর অন্তরে যেটা জাগিয়ে দিলেন আমার নবী সেটা উপলব্ধি করেছেন, মুখখানা মলিন হয়ে গেছে। আমার আল্লাহ আবার জিজ্ঞাসা করছে, হাবিব কি হয়েছে আপনার? মনটা কেন মলিন? কেন আপনি এমন মন খারাপ করে আছেন? আল্লাহ আমি আপনার হাবিব, আমি নবী, আপনি বড় খুশি হয়ে খাস করে আমাকে দাওয়াতে করেছেন আপনার আরশ মুআল্লার মেহমান। আল্লাহ মেরাজে নসিব হয়েছে। এই কথাটা দুনিয়াতে যে যখন বলবো আমার সাহাবীরা শুনবে, উম্মাতানিরা শুনবে, কিন্তু তারা মেনে নেবে। মনে মনে যে একটা কথা চিন্তা করবে, আমরা জীবনে নবী হতে পারিনি বলে আল্লাহর দিদার আমাদের হবে না, মেরাজ আমাদের হবে না। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার আল্লাহর ঘর বাইতুল্লাহ খানায় কাবা তাওয়াফ করে, হাজরে আসওয়াদে পাথরটা চুম্বন দেয়, আমার দয়ার নবীর মাজারখানা দেখে মাজারে দিয়ে সালাম দেয়। কিন্তু আমরা গরিব, আমরা অভাবী, আমরা দিন দুঃখী, আমাদের হাজার ইচ্ছা থাকলেও আমরা মক্কা মদিনায় যেতে পারি না। কেবলমাত্র যারা ধনী ব্যক্তি তারাই তো যায়। আমাদের উপায়টা কি হবে? আয় আমার হাবিব, আয় আমার প্যারা রাসূল, দুঃখ করবেন না, চিন্তা করবেন না হাবিব রে। আপনার যারা উম্মতে হবে, আপনার যারা উম্মাতানি হবে, তাদের জন্য আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছি। আয় আমার হাবিব রে, তারা যদি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনার ইজ্জতের খাতিরে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব আপনার উম্মাতানির নামায় আমলে দান করব। আমার হাবিব
আয় আমার প্যারা রাসূল, আপনার উম্মাতানি গুলো যেই না মাত্র তারা নামাজ আদায় করার জন্য নামাজের পাটিতে দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ আমার ঘর বাইতুল্লাহ খানায় কাবা শরীফকে কিবলা বানিয়ে যেই না নামাজ আদায় করবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম আজ আপনি নবী হয়েছেন, তাই আজ আপনি আমার কাছে এসেছেন। আপনার উম্মাতানি গুলো নামাজ আদায়ের জন্য যেই না মাত্র নামাজের পাটিতে দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ প্রতিশ্রুতি দিলাম, এ নামাজি বান্দা বান্দিটার সম্মুখে স্বয়ং আমি আল্লাহ নিজে হাজির হয়ে যাব। এই ওয়াদা আল্লাহ করলেন। আল্লাহ তিনি তার বান্দা এবং বান্দীদের তরিয়ে নেবার জন্য, শুধরে নেবার জন্য, পারিয়ে নেবার জন্য যত পরামর্শ কালাম কিতাব আকারে 104 100খানা ছোট তৌরাত, জব্বুল, ইনজিল সর্বপ্রাধান্য দেওয়া হলো কোরআন শরীফ। আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার উদ্দেশ্য মানুষের মাঝে বিস্তার করার জন্য 1,00,000 মতান্তরে 2,24,000 নবী আলাইহিস সালাম দিগকে প্রেরণ করলেন। আল্লাহ তাআলার গুণগান, আল্লাহ তাআলার প্রশংসা, কৃতজ্ঞতা নিয়ে আলোচনা। এ গোটা পৃথিবীর জমিনে এমন একটা দিন খালি যায় না যে সেদিন আলোচনা হয় না। কাজে কাজেই প্রত্যেকটা দিন আমার আল্লাহ তাআলার গুণগান, জিকির, তাসবিহ সর্বসময়ে আলোচনাই হয়। আমরা গুরুত্ব দিলাম না। 12টা মাসের ভিতরে আমার আল্লাহ সব গুরুত্বপূর্ণ করলেন, কিন্তু তামাম পৃথিবীর সমস্ত আলেম ওলামা দ্বীনদের কওল, অভিমত, সাব্যস্ত আমার আল্লাহ যে সকল বিষয়গুলো, যে সকল বস্তুগুলো, যে সকল স্থানগুলো বিশেষ গুরুত্ব আছে, সেখানেই আমার আল্লাহ 5 নামক একটা সংখ্যা ব্যবহার করেছেন। এই 5-এর গুরুত্ব, আল্লাহ তাআলার কালাম 5 প্রকারের আসমানি কিতাব, 5 জনা ফেরেশতা বড় দায়িত্বশীল, আমার নবী পাকের 5 জনা সাহাবীর বড় উল্লেখযোগ্য, 12টি মাসের ভিতরে 5টি মাসের গুরুত্ব আল্লাহ বললেন। সর্বশ্রেষ্ঠ মাস নাম হলো রমজানুল মোবারক। শুরু থেকে 10 পর্যন্ত রহমত, 10 থেকে 20 পর্যন্ত মাগফিরাত, 20 থেকে 30 পর্যন্ত নাজাত, আর 20 থেকে 30 পর্যন্ত 21, 23, 25, 27, 29, দেখেন 5টা। এই 5 রাতকে আল্লাহ গুরুত্ব দিয়েছেন। বিশেষ 5 জন ফেরেশতাদের নাম উচ্চারণ করতে গেলেই 5টি অক্ষরের প্রয়োজন হয়। কোরআন শরীফে 114টি সূরার ভিতরে 5টি সূরা বড় গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। বাজারে দেখবেন একটা বই পাওয়া যায় পাঞ্জা সূরা। কোরআন শরীফে যত আয়াতে কারিমা আছে, উম্মাহাতুল মুমিনিন আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, কোরআন শরীফের আয়াত সংখ্যার মধ্য থেকে 6666 খানা আয়াতের মধ্য থেকে 5টি আয়াত বিশেষ 5টি জায়গায় আছে। এই তথ্যটা জামানার মুজাদ্দিদ ফুরফুরার পীর হযরতে দাদা হুজুর কিবলা তানারি খলিফা বসিরাটের জমিনে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি তানার কলমে, তানার কিতাবে লিখে দিয়েছেন। এইভাবে একাধিক কিতাবের ভিতরে এই তথ্যটি লেখা আছে। এই কোরআন শরীফের বিশেষ 5টি জায়গার 5টি আয়াতে কারিমা যদি কোনো মানব জাতি, কোনো মনুষ্য জাতি, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি জীবনে সিনার ভিতরে ধারণ করতে পারে, সকালে একবার, সন্ধ্যায় একবার যদি তেলাওয়াত
পারে, ওই মানুষটা যত বড় জিরো 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 যাই হোক না কেন, আল্লাহ তাকে হিরোর দরজায় পৌঁছে দেবে। কিন্তু আমরা গুরুত্ব দিলাম না, পড়বো না। যদি বলে মনে কর মলছে তোর মুখস্থ আছে না, জানো নাই, পরে একবার ফোন করে দেখে। কত মানুষ আমার কাছ থেকে লিখে নিয়ে শুনে নিয়ে মুখস্থ করে আল্লাহ তার ভালো কামিয়াবিটা দান করেছে। ওই কথা ব্যাখ্যা করার টাইম নয় এখন। পাঁচ কে আল্লাহ গুরুত্ব দিলেন। যত হাদিস শরীফ আছে, পাঁচটি হাদিস বড় উল্লেখযোগ্য। কলেমা শরীফের ভিতরে যত কলেমাই বলেন না কেন, পাঁচ কলেমার গল্পটাই বেশি। যত জুড়ে দেওয়া যায় তার কথা। আল্লাহ এ বান্দা বান্দীদের এত নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলার উদ্দেশ্য বান্দা আমার অসংখ্য নিয়ামত তোমরা উপভোগ করবে, কিন্তু প্রত্যেকটা দিন আমি আল্লাহ আমার সঙ্গে পাঁচটা সময় সাক্ষাৎ করতে হবে। আরবিতে ফারসিতে বললে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, আর গোদা বাংলায় বললে পাঁচটা সময় আমার সঙ্গে সাক্ষাৎ করতে হবে। নামাজ মানে সাক্ষাৎ, কিছু বলতে হবে। এই পাঁচটা নামাজের জন্য পাঁচটা সময় আজানও হয়, 5 ওয়াক্তের নামাজে জামাতেও হয়। আমার এই জামাতে নামাজ আদায় করার জন্য যে মানুষটা ঘর থেকে ওযু করে জামাতে নামাজের উদ্দেশ্যে মসজিদমুখী হয়ে যায়, নবী আমার জানিয়ে দিলেন ওই মানুষটা যেন ইহরাম বেঁধে আল্লাহর ঘর বাইতুল্লাহ খানায়ে কাবা তওয়াফের উদ্দেশ্যে চলল। বাড়িতে একবার নামাজ পড়ে একবারের সওয়াব, যদি ওয়াক্তীয় মসজিদে যে পড়েন 25 বার নামাজ পড়ার সমপরিমাণে ফজিলত। যে মসজিদে জুমা হয়, যদি জুমার মসজিদে যে নামাজ পড়তে পারেন 500 বার নামাজ পড়লে যে সওয়াব, বাড়িতে 500 বার পড়লে যে সওয়াব, ওই জুমার মসজিদে একবার পড়লে সেই সওয়াব। আমরা গুরুত্ব দিলাম না। ভাইরা আমার, বাবাজিরা, নবী আমার জানিয়ে দিলেন যে মানুষটা ওযু হালাতে আল্লাহর ইবাদত উপাসনা আল্লাহ তাআলার হুকুম নামাজ আদায় করার জন্য ঘর বাড়ি ধন সময় সম্পদ ছেড়ে দিয়ে আল্লাহর মুহাব্বতে আল্লাহর ভালোবাসা উপার্জনের আশায় মসজিদে পৌঁছে গেছে। জোহরের নামাজ আদায় করার জন্য, জামাতের সঙ্গে আদায় করার জন্য পৌঁছে গেছেন। নিয়াত করা হলো 4 রাকাত জোহরের ফরজ নামাজ ইমামের সঙ্গে আদায় করিতেছি। আল্লাহু আকবার। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার প্যারা রাসূল আপনি জানিয়ে দিন আপনার এই উম্মাতানিদের নামায় আমলে জামাতের সঙ্গে নামাজ আদায়ের বিনিময় আমি আল্লাহ ওই ব্যক্তিদের নামায় আমলে 1 রাকাত নামাজ আদায়ের বিনিময়ে স্বয়ং আমি আল্লাহ 300 রাকাত নামাজ আদায়ের সওয়াব দান করব। ক্যাসেট শোনা নসিহত মনে হচ্ছে বলেন? হুজুর আল্লামা লিখেছেন, অনেকগুলো কিতাব থেকে আমি প্রমাণ করেছি। যে কটা ওয়াজ করছি মানে আমার আসলে পাতলায় মাটি একটু কম, তা যখন যে কথাগুলো বলি এই কথাগুলো অন্তত 3-4 খানা কিতাবে আগে মিল করে দেখি, 3-4 খানা কিতাবে আগে মিল করে দেখি। একদিন আরবি শব্দ একটা, ওই আল্লাহু আকবার আর আল্লাহু আকবার, এই আল্লাহ আর আল্লাহ একটা বিশেষ ক্ষেত্রে তাসবিদের কিতাবে আপনারা যারা পড়েছেন তারা জানবেন, আল্লাহু শব্দের আগে পেশ অথবা জবর থাকলে আল্লাহু শব্দের লামকে পুর পড়তে হয়, আর জের থাকলে বারিক হয়। এবারে আল্লাহু শব্দটা লেখা সেখানে বন্ধনী দেওয়া আছে, যেখানে লেখা আছে সেখানে বন্ধনী দেওয়া আছে, বাংলায়ও বন্ধনী দেওয়া, আরবিতেও বন্ধনী দেওয়া। কিন্তু আল্লাহুম্মা যখন লেখা থাকবে তখনই কি হবে? তো আল্লাহু হু পর্যন্ত দিয়ে ব্র্যাকেট দেওয়া, কিন্তু যখন মিমের উপরে তাসদীদ হচ্ছে তখন কি হবে?
কারণ আমি যা একটু অর্ধেক বুঝি, আঙুলের গিরো গুণ 35 থেকে 36 জনের কাছে ফোন করেছি। কেউ বলতেছে বাড়ি খাবে, কেউ বলছে পুর হবে। যেই বলছে পুর হবে, আমি তো অমুক হুজুর তো বলে বাড়ি খাবে, তাহলে আমি পরে বলবো। তার বিষ মেরে তারপর আর কাজ। এইবার আমার সঙ্গে বল, মানে আমার কাছে হুজুর হতে গেলে গুরুত্ব আছে। ঝোলা বইয়ে যারা বক্তা হয় তাদের বলে খবর আছে। যদি যোগ্য আলেমের কাছে থাকা হয়, ঝাঁটালাতি মুখ ঝুঁক যদি খাওয়া হয়, খেয়ে যদি টেকে দাঁড়াতে পারে, গভীর আলোচনা শুনুন। আমার আল্লাহ প্রত্যেকটা রাকাতের বিনিময়ে জামাতে নামাজ আদায় করলে 300 রাকাত নামাজের সওয়াব। তাহলে জোহরের নামাজ ফরজ কত রাকাত? 4 রাকাত। তাহলে এক রাকাতে যদি 300 হয়, 4 রাকাতে কত? ঠিক আমি ওইভাবে চিন্তা করি। আমি বললাম বোধহয় শুধু জোহরের নামাজে 300 রাকাত। তারপরে না, হুজুর আল্লামার কলমে একবার বাংলায় লেখাছে প্রতি রাকাতে 300। তাহলে 1200 রাকাত নামাজ পড়ার সমপরিমাণ ফজিলত। সামনে শবে বরাতে রাত আসছে, হবে বলে মনে হয়, কিন্তু এই ফজিলত আমরা ছেড়ে দেব। জানি না, পারি না, অন্তত জায়গায় যাবা, জড়িয়ে থাক, বাদ দিস না। عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال يا أيها الناس قد جل لكم شهر عظيم مبارك شهر فيه ليلة خير من ألف شهر شهر جل الله صيامه فريضة وقيام الليل قطعا من تقرب فيه بخصلة كان كمن أدى فريضة فيما سواه ومن أدى فريضة فيما سواه ومن أدى فريضة فيه كان كمن أدى 70 فريضة فيما سواه وهو الشهر الصبر والصبر ثوابه الجنة والشهر المعاسد وشهر يوزر في رزق المؤمنين فيه من فطر فيه صائما كان مغفرة لذنوب ويذكر رقبات من النار وكان له مثل من أجر من غي ينقص من أجر شيء قال رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان في آخر يوم من شعبان فقال يا أيها الناس قد جل لكم شهر عظيم مبارك شهر فيه ليلة خير من ألف شهر شهر جل الله صيامه فريضة وقيام الليل قطعا من تقرب فيه بخصلة كان كمن أدى فريضة فيه كان كمن أدى 70 فريضة فيما سواه وهو شهر الصبر والصبر ثوابه الجنة وشهر المعاسد وشهر يوزر في رزق المؤمنين فيه من فطر فيه صائما كان مغفرة لذنوب ويذكر رقبات من النار وكان له مثل من أجر من غي ينقص من شيء قال رسول الله صلى الله عليه وسلم ليس كلنا يجد ما يفطر صائما فقال رسول الله صلى الله عليه وسلم اعط له هذا سوى من فطر صائما على تمرة أو شربة أو مذقة لبانيه وشهر أوله رحمة وأوساطه مغفرة وآخره إتق من النار ومن خفف عن مملوكه فيه غفر الله له وعتقه من النار وتستغفرونه أما الخصلة لا ترضون بها ربكم فشهادة أن لا إله إلا الله وتستغفرونه أما الخصلة لا غنى بكم عنهم لا تسألون الله الجنة وتعاونوا بنبيه من النار ومن سقى صعيما سقه الله من غضوب شربة لا يزمع حتى يدخل الجنة একটা হাদিস বাইহাকি শরীফে আছে। আমাদের কাছাকাছি আমরা দেখতে পাই, আমরা যে জামাতের মতাদর্শ অনুসরণ করে চলি, অন্য আরেকটা দল তারাও একভাবে জীবন যাপন করেন। সবাই আমরা হানাফি মাযহাবের মানুষ। হযরত আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি তিনি একখানা কিতাব লিখেছেন। কিতাবটির নাম হলো ফাজাইলে আমাল, প্রায় এতটার মতো পুরো। ওই কিতাবে শবে বরাত মানে লাইলাতুল বরাত, শাবান মাস এবং রমজানুল মুবারক মাস, দুইটা মাসের ফজিলত সম্পর্কে
বাইহাকি শরীফের এই হাদিসটি এই ফাজাইলে রমজান নামক কিতাবের অধ্যায়ে সর্বপ্রথমেই লিখেছেন। তাহলে গুরুত্ব না থাকলে হবে? ওই আউয়ালু রহমাতুন, রোজার শুরু থেকে 10 পর্যন্ত রহমত, ওয়াউসাউতু মাগফিরাতুন, 10 থেকে 20 পর্যন্ত মাগফিরাত, এসব এই হাদিসটার ভিতরে রয়েছে। এই বছরে 5টি মাসের ভিতরে একটি অন্যতম মাস, নাম হলো শাবান। এই মাসেতে যত নফল ইবাদত আমল করা যায়, এই মাসের আগে একটি মাস যার নাম ছিল রজব। এই রজব মাসে ইবাদতের বীজ বপন করতে হয়, রোপণ করতে হয়, আর শাবান মাসে সেচ দিতে হয়, আর রমজানে তার ফসল তুলতে হয়। তবে দুনিয়ার ফসলের মতো নয়। রমজান মাসে যে ব্যক্তিরা পরিপূর্ণ ইবাদত আমল কায়েম করেছে, ওই মানুষটা রজব মাস থেকে তাকিয়ে আছে আমি যেন রমজান মাসটা সুন্দরভাবে কাটাতে পারি। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ তাআলা আল্লাহ পাকের হাবিবি নবী ঘরেতে আছেন, বাড়িতে আছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবীর পাশে আছেন। হঠাৎ আম্মা জান জাগ্রত হয়ে দেখতে পেলেন নবী আমার পাশে নাই। কোথায় গেছেন, কোথায় গেছেন, কোথায় গেল আল্লাহর হাবিবি নবী? অন্যান্য জায়গায় খোঁজ করলেন, কোথাও পেলেন না। আম্মা জান অনেক তালাশ করার পর দেখতে পেলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেখানে দাফন করা আছে, ওই কবরস্থানের ধারে গিয়ে টুকরে টুকরে কাঁদেন, দোয়া করতে থাকেন, কবরবাসীদের জন্য দোয়া করতে থাকেন। নবী আমার ফিরে আসলেন, আম্মা জান সঙ্গে সঙ্গে চলে এলেন। বুঝতে দিলেন না নবী আমার জানতে পেরেছেন। তারপরেও আম্মা জান জিজ্ঞাসা করলেন, আয় আল্লাহর হাবিব রে, আপনি কোথায় গিয়েছিলেন, কোথায় ছিলেন? এতক্ষণ আমি বড় চিন্তিত ছিলাম। নবী আমার বললেন, আয় আমার বিবি আয়েশা, আজ কোন রাত তুমি কি জানো? আজ হলো 14ই শাবান, দিবাগত রাত। এই রাতটা আল্লাহ পাক এত গুরুত্বপূর্ণ করেছেন, এত পরিমাণে ফজিলত পূর্ণ করেছেন। রমজানুল মোবারক মাসে লাইলাতুল কদরের রাতটা যেমন ফজিলত পূর্ণ, এই রাতটা আল্লাহ অতি ফজিলত পূর্ণ করেছেন। ও বিবি আয়েশা, তুমি কি জানো? এই রাতে আল্লাহ তাআলা আল্লাহ পাকের রহমতের ফেরেশতা জিবরাইল আমিন আলাইহি ওয়া সালাম অসংখ্য রহমতের ফেরেশতা নিয়ে, 5খানা পতাকা নিয়ে এ দুনিয়ার জমিনেতে নাজিল হয়ে যায়। একখানা পতাকা বাইতুল মামুর নামক মসজিদে স্থাপন করেন, আর একখানা পতাকা বাইতুল মুকাদ্দাস নামক মসজিদে স্থাপন করেন, আর একখানা পতাকা খানায় কাবা শরীফের উপরে স্থাপন করেন, আর একখানা পতাকা গারে সুরেতে স্থাপন করেন, আর একখানা পতাকা মদিনার জমিনে স্থাপন করে রহমতের ফেরেশতা দিগকে ফেরেশতা জিবরাইল হুকুম করে থাকেন, হুকুম দিতে থাকেন, আয় আল্লাহ তাআলা আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা, যাও যাও এ तमाम দুনিয়ার জমিন খানা তল্লাশি করে করে দেখো, খোঁজা খুঁজি করে দেখো, কোথায় আছে আল্লাহর কোন পাগল বান্দা, আল্লাহর কোন গরিবী বান্দাটা গরিবী ঘরে পড়ে পড়ে, ভাঙা ঘরে পড়ে পড়ে, গরিবী ঘরে শুয়ে শুয়ে, ভাঙা ঘরে বসে বসে আল্লাহর জিকির করতে থাকেন, আল্লাহ 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 করে
কাঁদতে থাকেন, ইয়া রহমানু আল্লাহ, ইয়া রহিমু আল্লাহ, ইয়া রব্বি আল্লাহ, ইয়া রব্বি আল্লাহ বলে কাঁদতে থাকেন, চোখের পানি ঝরায়। আল্লাহর বান্দাগুলো জিকির করতে থাকেন, আল্লাহর বান্দা বান্দিগুলো কোরআন তেলাওয়াত করতে থাকে, নামাজ আদায় করে সেজদা হালাতে চলে যায়, মুরাকাবা মুশাহাদার সঙ্গে আল্লাহর সঙ্গে বড় সম্পর্ক করতে যায়। আমি জিবরাইল তোমাদের হুকুম করলাম, যাও যাও তামাম দুনিয়ার জমিনেতে খোঁজাখুঁজি করে দেখো, যেখানে আল্লাহর যে বান্দা বান্দিগুলো আল্লাহর গুণগান ইবাদত আমল করবে, তাদের সুন্দর হেফাজতের জন্য আল্লাহর কাছে দোয়া করবে, তারা যদি নামাজ আদায় করতে দেখতে পাও, তোমরাও তার সঙ্গে নামাজে দাঁড়িয়ে যাবে। তারা যদি জিকির করে, তোমরাও তাদের সঙ্গে জিকির করবে। সে ব্যক্তি যদি মুরাকাবা মুশাহাদা করে, তোমরাও তাই করবে। তারা যদি নবীর নবীর প্রতি দরুদ পড়ে, তোমরাও এইভাবে পড়তে থাকবে। ভাইরা আমার, বাবাজিরা, ফেরেশতা জিবরাইলের আলোচনা ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে তামাম দুনিয়ার জমিনেতে এ ফেরেশতাগণেরা তল্লাশি করে করে দেখেন, কোথায় আল্লাহর বান্দা বান্দিগুলো কিভাবে তারা ইবাদত আমল করে। আল্লাহর ফেরেশতারা এ বান্দা বান্দিদের সঙ্গে ইবাদত আমলের ভিতরে শামিল হয়ে যায়। এবারে আল্লাহর ফেরেশতা জিবরাইল খানায় কাবা শরীফ খানা ছেড়ে দিয়ে এ দুনিয়ার জমিনেতে তল্লাশি করে করে দেখেন, খোঁজাখুঁজি করে দেখেন, আল্লাহর কোন পাগল বান্দাটা আল্লাহর গুণগান ইবাদত আমলের ভিতরে বিভোর হয়ে আছে, আল্লাহর ইবাদত আমলের ভিতরে বিলীন হয়ে আছে, আল্লাহর শানে ফানা হয়ে গেছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল ওই দৃশ্যখানা দেখার পর আর সইতে পারে না, থামতে পারে না, এত পরিমাণে দিওয়ানা হয়ে যায়, এত পরিমাণে ফানা হয়ে যায়। আল্লাহর ফেরেশতা জিবরাইল এই ইবাদতকারী উম্মতে মুহাম্মাদিদের সঙ্গে সালাম এবং মুসাফা করতে থাকে। আল্লাহর মাহবুব ওলিগণেরা জানিয়েছেন, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম যখন লাইলাতুল বরাতের রাতে ইবাদতকারী আল্লাহর বান্দা বান্দিদের সঙ্গে যখন মুসাফা করবে, তার হালটা হবে গোটা শরীরখানা শীতল মতো হয়ে যাবে, আর অল্প চেষ্টার ভিতর দিয়ে তার চোখ দিয়ে গলগল গলগল করে পানি বার হবে। এই অবস্থায় গোটা রাতটা পার হয়ে যায়। যখন ফজরের আজান হয়ে যায়, যেই না মাত্র ফজরের আজান হয়ে যায়, সঙ্গে সঙ্গে ফেরেশতারা সবাই চলে যায় আল্লাহ তাআলার দুয়ারে দরবারে। আল্লাহ তাআলার দুয়ারে দরবারে ঘোষণা করা হয়, আল্লাহ আল্লাহ বলবেন, কোথায় গিয়েছিলে, কি হয়েছে, সব বর্ণনা করবে। শেষ বেলা বলবে, আমার বান্দাগুলো যে কেঁদেছিল, আমার বান্দাগুলো কেঁদেছিল, আমার সে বান্দার চোখের পানিগুলো কোথায়? আল্লাহ জানি না, ও তো কেঁদেছে, পড়ে গেছে। আমার নেক বান্দার চোখের পানি পড়ে গেছে। এই ফেরেশতা তোমরা কোথায় ছিলে? আমার মাহবুব বান্দা, আমার দিওয়ানা বান্দা, আমার ফানাফিল্লাহ বান্দার চোখের পানিগুলো তোমরা তছনছ করেছো। একটাবার তাকিয়ে দেখো আমার রহমতের দ্বারে কি সুন্দর একটা নূরানি খাঞ্চা, তাতে কিছু পানি আছে। আল্লাহ বলবেন, ফেরেশতারা দেখো দেখো এই নূরানি খাঞ্চায় কি আছে। আল্লাহ, এই নূরানি খাঞ্চায় তো কিছু মাত্র পানি আছে। এ পানিটা কোথাকার বলো?
আল্লাহ আমরা তো জানি না। আমার আল্লাহ বলবেন, আয় আমার মালায়েকারা শুনে নাও, আয় আমার ফারেস্তারা শুনে নাও, আমার বান্দা বান্দিগুলো লাইলাতুল বরাতের রাতে যখন কেঁদেছিল তোমরা তাদের সঙ্গে শামিল ছিলে, কিন্তু বান্দা যখন কেঁদেছিল, বান্দা যখন চোখের পানি ঝরিয়েছিল, আমি প্রথম আসমান থেকে আমার কুদরতি হাতখানা বাড়িয়ে নূরানি খানচায় করে আমার বান্দার চোখের পানি স্বয়ং আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। এই পানিটার খোঁজ পাওয়া যাবে কবে? জাহান্নামকে যখন হাসরের ময়দানে আনা হবে, তামাম নবীরা তামাম হাসরবাসীরা তড়পাতে থাকবে, আমার নবীর কাছে সবাই চলে যাবেন। আমার নবী যখন আল্লাহর কাছে যে জাহান্নামকে রোখার জন্য বলবেন, তখন আমার আল্লাহ ওই পানিটা একটু নবীর হাতে দিয়ে দেবেন। নবী যেই না মাত্র ছিটিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে জাহান্নামটা দূরে চলে যাবে। আমার আল্লাহ জানিয়ে দেবেন, হাবিব আপনার উম্মাত উম্মাতানিগুলো লাইলাতুল বরাতের রাতে কেঁদেছিল, সেই চোখের পানি আমি আল্লাহ নিজ কুদরতি হাতে গ্রহণ করে আজ আপনাকে দিলাম। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এতক্ষণ আলোচনা করলাম, একবারে দরুদ শরীফ পড়ে দিই, একটু করে শেষ বেলা দরুদ শরীফ সবাই জবান খুলে বলবেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, একটু জোরে বলো, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ, এতক্ষণ ধরে মৌলানা মুফাজ্জল হোসেন সাহেব খুব গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। আমরা একটু সকলে দাঁড়িয়ে যাই, একটু সালাম পাঠ করি, সকলে একটু দাঁড়িয়ে যাই। আমাদের বিদায়ী বক্তা জনাব আলহাজ হযরত মৌলানা ইসমাইল সাহেব তিনি উপস্থিত হয়েছেন। আমাদের এখনই আখিরি দোয়া হবে। যারা একটু এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ, ইয়া সাইয়্যিদুল আম্বিয়া, আপনারি ওসিলাতি কান্দিলেন আদম ও হাওয়া, হইল মাবুদের দয়া, কবুল করিলেন দুআ, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম।